ছাত্ররা কেমন আছো সবাই? কাল আমরা কোন পর্যন্ত যেন পড়েছিলাম? আরে এটা কি হলো? সবে তো মাত্র ক্লাস শুরু করলাম, এখনই ছুটির ঘন্টা বাজলো। পুরো একটা ঘন্টা কোথায় গেল তাহলে? কিছুই তো বুঝতে পারলাম না। সময় আবার গায়েব হয় নাকি? আজ টাটকা সবজি নিয়ে এসেছি, আশা করা যায় ভালো বিক্রি হবে। এ কি, রাত হয়ে গেল কিভাবে? আমি তো একটু আগেই দোকান খুললাম, বাজারে তো কেউ নেই। তাহলে তো সত্যি রাত হয়েছে, কিন্তু এদিকে আবার কোনো মালও বিক্রি হয়নি। তাহলে এই সারাদিন সময়টা গায়েব হয়ে গেল কিভাবে? কি ব্যাপার, এই অবেলায় মসজিদের দিকে সবাই যাচ্ছে কেন? কেন দাদু, জোহরের নামাজ পড়বেন না? আমরা সবাই তো জোহরের নামাজ পড়তে যাচ্ছি। সে কি রে, ফজরের আজান শুনে মসজিদে এসেছি, নামাজ পড়ে এই মাত্র বের হলাম, আর তাতেই বলছিস এখন জোহরের সময়? দাদু, আমাদের মনে হয় তোমারও সময় চুরি হয়ে গেছে। সন্ধ্যা লেগে গেল, তল বালি ফেলে দেয়। কিন্তু আমার ব্যাটিং, আমি যে বল করলাম, আমার ব্যাটিং দেবে না? হ্যাঁ তাই তো, আমরা তো 4টার সময় খেলতে এসেছি, কিন্তু তুই শুধু একা 2 ওভার ব্যাটিং করলি। আমরা তো 30 মিনিটই খেলি নাই, তাতেই সন্ধ্যা লেগে গেল কিভাবে? তুই কি থুনেতি তালহা? গ্রামের লোকজন বলতে সময় চুরি হয়ে যাচ্ছে। সময় কি চুরি হয় নাকি? আজগবি কথা। আমি কিন্তু বিশ্বাস করি। এই দেখ না, আমরা ব্যাটিং করিনি, তাতেই তো সন্ধ্যা লেগে গেল। তার মানে বিকেল থেকে সন্ধ্যা আমাদের এই সময় চুরি হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছিস, ব্যাপারটা রহস্যজনক। তালহাদের গ্রাম ছিল শান্তিপূর্ণ। সকালে মুরগির ডাক, লোকজনের কাজে যাওয়া, বিকেলে বাচ্চাদের খেলাধুলা, সন্ধ্যার পরে সবার পড়তে বসা, সব মিলিয়ে গ্রামের মানুষের স্বপ্নের মতো একটা জীবন ছিল। কিন্তু হঠাৎ করেই এই স্বাভাবিক জীবনে নেমে এলো এক অদ্ভুত কালো ছায়া। গ্রামের মানুষজন বলাবলি করতে লাগলো তাদের সময় যেন কোথায় হারিয়ে যাচ্ছে। কেউ রাতে বিছনায় ঘুমাতে গিয়ে দেখে সকাল হয়ে গেছে, আবার কেউ সকালে ঘুম থেকে উঠে দেখে বিকেল হয়ে গেছে। অথচ তারা কেউই বুঝতে পারছে না এই সময়গুলো কোথায় চলে যাচ্ছে। প্রতিনিয়ত যখন এমন ঘটনা ঘটতে থাকলো, তখন তালহা সিদ্ধান্ত নিল এই রহস্যটা তাকে ভেদ করতেই হবে। পরের দিন সবুজকে সাথে নিয়ে সে স্কুলের লাইব্রেরিতে গিয়ে পুরনো বইগুলো ঘাটাঘাটি করতে লাগলো। এ বই সে বই দেখতে দেখতে একটা সে বই পেল, ছায়া জাদুকরের পুরনো কাহিনী। সেটার কয়েক পাতা পড়তেই তালহা অবাক হয়ে গেল। রাজপ্রাসাদের নিচে এক জাদুর ঘড়ি ছিল, যার শক্তি দিয়ে এক ছায়ামূর্তি মানুষের সময় চুরি করে নিজের জীবন বড় করত। তাকে কেউ ধরতে পারতো না, কারণ সে শুধু রাতেই আসতো, আর তার শরীর ছিল ধোঁয়ার মতো। পরদিন সকালে তালহা ও সবুজ গেল গ্রামের সবচেয়ে পুরনো ঘড়িওয়ালা দাদুর দোকানে। দীর্ঘদিনের পুরনো সেই দোকানে প্রাচীনকালের অনেক ঘড়ি ছিল, কিছু ভালো কিছু নষ্ট, কিছু ঘড়ি টিকটিক শব্দ করে চলছে। তালহা ও সবুজ সেখানে গিয়ে ঘড়িওয়ালা দাদুকে বলল, দাদু, আপনি কি এমন কিছু জানেন যা দিয়ে সময় চুরি করা যায়? সময় চুরি অসম্ভব কিছু নয় দাদু ভাই। অনেক বছর আগে শুনেছিলাম এক জাদুকরি ঘড়ির কথা, যেটা দিয়ে এক চোর মানুষের সময় চুরি করত, আর সেই চুরি করা সময়গুলো নিয়ে সে তার জীবনের আয়ু বাড়াতো। থেকে আদৌ বেঁচে আতে? সে তো অনেক দিন আগের কথা, বহুকাল সেই চোর আর কারো চোখে পড়েনি।
কিন্তু সেই জাদুর ঘড়ি হয়তো আজও আছে। রাজপ্রাসাদের সেই ভাঙ্গা বিল্ডিংটা আছে না, ওর ভেতরে থাকতে পারে। আর একটা কথা, সেই পুরনো চোরকে সেই সময় বধ করা হয়েছিল উল্টো পাশে চলা একটা ঘড়ি দিয়ে। দাদু, আমাদেরকে একটি উল্টো চলা ঘড়ি বানিয়ে দিতে পারবেন না? হ্যাঁ দাদু ভাই, এটা আমি বানাতে পারবো, তবে একটু সময় লাগবে। তোমরা 2 দিন পরে এসে এটা নিয়ে যেও। 2 দিন পরে তালহা ঘড়িওয়ালা দাদুর থেকে সেই উল্টো পাশে চলা ঘড়িটা নিয়ে নেয়, আর রাতে ফাতুকে ঘুমাতে বলে সবুজকে নিয়ে রওনা হয় ধ্বংসপ্রাপ্ত সেই রাজপ্রাসাদের দিকে। সাথে নেয় একটা টর্চ, কিছু খাবার, কিছু চকডাস্ট, একটা রশি, আর ঘড়িওয়ালা দাদুর দেওয়া সেই স্পেশাল উল্টো চলা ঘড়িটি। পুরনো ধ্বংসপ্রাপ্ত সেই রাজপ্রাসাদের দিকে কেউই আসতো না। একে তো ধ্বংসপ্রাপ্ত বিপজ্জনক একটা বিল্ডিং, তার উপর আবার ভূতের ভয়। তালহা ও সবুজ ভিতরে ঢোকার একটা রাস্তা খুঁজে পায়। সেটা বেশ অন্ধকার ছিল এবং ভয়ের শব্দ আসছিল। সেই রাস্তা বেয়ে ভিতরে যেতে যেতে তারা কুয়াশার মতো ধোঁয়া দেখতে পায়। বাতাস ভারী হয়ে আসে, এজন্য এক ভয়ঙ্কর শীতলতা। হঠাৎ চারদিকে অন্ধকার। মানুষের সময় আমার, যত সময় চুরি করব আমি তত ভবিষ্যতে চলে যেতে পারবো। ভবিষ্যতের রোবটের বিশ্বে আমি যদি সবার আগে যেতে পারি, তাহলে আমি সেখানকার রাজত্ব করব। আমি হব সর্বে সর্বা। দূর থেকে ছায়ামূর্তির মতো দেখা গেলেও কাছে গিয়ে তালহারা বুঝতে পায় এটা একটা অদ্ভুত রকমের ঘড়ি রোবট। রোবটটি গুহার মাঝখানে একটি জাদুকরি ঘড়ি রেখেছে, যার থেকে সোনালি আলো বের হচ্ছিল, আর সেই আলো গিয়ে গুহার দেয়ালে পড়ছিল। আর সেই দেয়ালে ছায়ার মতো মানুষদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, যাদের সময় কিনা চুরি করেছিল এই সময়চোর রোবট। রোবটকে বুঝতে না দিয়ে তালহা চুপি চুপি তার কাছে থাকা উল্টো চলা ঘড়িটি বের করে। ঘড়িটি প্রথমে উল্টো দিকে চলা শুরু করলেও আস্তে আস্তে সেটি স্লো হয়ে যায়, আর এক সময় বন্ধ হয়ে যায়। তালহা আর সবুজ ধাঁধার মধ্যে পড়ে যায়, এটা কি হলো। হঠাৎ সেই রোবটটি গর্জন করে ওঠে এবং তাদের দিকে ঝাঁপিয়ে আসে। রোবটটা তালহা ও সবুজকে ধরতে যাবে, এমন সময় তারা সেখান থেকে পালিয়ে যায় আর পাথরের পিছনে একটা অন্ধকার জায়গায় গিয়ে আশ্রয় নেয়। তুই না বলে দিলি এটা কাজ করবে, এখন তো আমরা ফেটে গেছি। এটা কাজ করবে না। অনেক অনেক বছর আগে একটা সময় চোর ছিল, যাকে এটা দিয়ে পরাহত করা হয়েছিল। আমি সব ইতিহাস জানি, তাই এই উল্টো চলা ঘড়ি আমার উপর যেন আর কাজ করতে না পারে, আমি তার প্রোটেকশন নিয়ে রেখেছি। তাহলে সেই সময় চোর তুমি না হলে তুমি কে? আমি হলাম বর্তমান সময়ের একটা রোবট, কিন্তু আমি জানি অনাগত পৃথিবীতে সব যান্ত্রিক হয়ে যাবে। রোবটরাই সব কাজকর্ম করবে, এই পৃথিবীকে চালাবে রোবটরা। মানুষরাও তাদের অধীনে চলে আসবে, তখন রোবটদের অনেক দাম হবে। তাই আমি তোমাদের সব মানুষের কাছ থেকে সময় চুরি করে করে ভবিষ্যতে চলে যাচ্ছি। আর আমি যদি সবার আগে সেই ভবিষ্যতে চলে যেতে পারি, তাহলে সেখানকার রাজা হয়ে যাব আমি। তোরা এখানে এসে ভুল করেছিস, তোদের সারা জীবনের সময়টা এখন আমি কেড়ে নিব। তালহা, এখন কি হবে? আমি বিশ্বাস করি আমাদের বুদ্ধি এখনো শেষ হয়ে যায়নি। আমরা যদি জাদুর ঘড়ির শক্তি কোথা থেকে আসছে সেটা বুঝতে পারি, তখনই তাকে থামাতে পারবো। তালহা, তুই কি ফিল করতে পারতি থময় তুল আমাদের ধলে ফেলেতে, হে আমাদের থময় তুলি করতে? হ্যাঁ, আমিও তাই ফিল করছি। সে আমাদের সময়গুলোকে খুব দ্রুত চুরি করে নিচ্ছে, আমাদের বয়স বেড়ে যাচ্ছে। এখন কি করবি? ওই যে দেয়ালে কিছু লেখা আছে মনে হচ্ছে। তারা গুহার দেয়ালের ফাঁকে খুঁজে পায় এক প্রাচীন প্রস্তর ফলক,
যেখানে লেখা, শুধু সেই আলোয় জাদুর ঘড়ি নিষ্ক্রিয় হয় যা মানুষের সময় নয়, মন থেকে আসে। এই চোর মানুষের সময় চুরি করে, কিন্তু সে মন বা স্মৃতি চুরি করতে পারে না। মানে যে সময়গুলো আমাদের স্মৃতিতে পরিণত হয় সেগুলো হারিয়ে যাবে না, আর স্মৃতি ছাড়া সময়গুলো হারিয়ে যাবে। তাহলে যদি আমরা এমন কিছু করি যা স্মৃতিতে শক্তি দেয়, তাহলে ঘড়ির উপর প্রভাব পড়বে। তালহা ও সবুজ সিদ্ধান্ত নেয় তাদের ভালো স্মৃতিগুলো ফিরিয়ে আনতে হবে। তাই তারা দুজনে একে একে বলতে শুরু করে আর স্মৃতি মন্থন করতে থাকে। ঈদের দিন আমার মা ভুলে দেয়। তালহারা যখন একের পর এক স্মৃতি মন্থন করছিল, তখন হঠাৎ গুহার ভেতর একটা আলো জ্বলে ওঠে। তালহার উল্টো চলা ঘড়িটি আবার টিক টিক করে উল্টো দিকে চলতে শুরু করে এবং সে অনেক জোরে ঘুরতে থাকে। আর সেখান থেকে আলো বের হয়ে গিয়ে সেই আলো জাদুর ঘড়ির উপর গিয়ে পড়ে, আর সাথে সাথে সেই জাদুর ঘড়ি কাঁপতে শুরু করে। না না, তোরা এটা করিস না। স্মৃতি মানেই হারিয়ে না যাওয়া সময়। এই স্মৃতিগুলো আমার শক্তি কেড়ে নিচ্ছে। থামা, তোরা এগুলো থামা থামা। তোরা আর পুরনো স্মৃতি মনে করিস না। আমার সঞ্চিত সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। আমি তো অতীতে চলে যাচ্ছি। আমাকে মারিস না। বিপরীত ধর্মী দুটি সময় ঘড়ির জাদুর প্রভাবে সেখানে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ যেন একাকার হয়ে যেতে থাকে। একটা পর্যায়ে গিয়ে তীব্র আলো চারদিকে ছড়িয়ে পড়ে, আর রোবটের সেই জাদুর ঘড়িটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রোবটটিও সেই সাথে মিলিয়ে যায়। টাইম লুপ ভেঙে যায়। তালহা এবং সবুজ বেঁচে যায়। পরদিন সকাল থেকে গ্রামের সবকিছু আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। বাচ্চারা স্কুলে যায়, সঠিক সময়ে স্কুলে ক্লাস শুরু হয়, কৃষকরা জমিতে কাজ করে, হাটে বাজারে বেচা কেনা হয়, রান্নাঘরের খাবার আর পুড়ে যায় না। আর ওদিকে ঘড়িওয়ালা দাদু দোকানের বাইরে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। সেখানে লেখা আছে, সময় আবার ফিরে এসেছে। তালহার সাহস, বুদ্ধি আর সততার কারণে গ্রাম ফিরে পেল তাদের হারানো সময়গুলো। ভাইয়া, তুই সত্যিই গ্রেট। আর থেকে তোর নাম তালহা দাগলেত। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটিতে লাইক দিয়ে না থাকলে একটি লাইক দিয়ে দাও। পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।